অন্নপূর্ণা যোজনা শুরু হয়ে গেল বাড়ি বাড়ি ভেরিফিকেশন। আপনার যে অন্নপূর্ণা যোজনার ফর্ম সেটা কিন্তু এখন অ্যাপ্রুভাল পেতে চলেছে, কেননা বাড়ি বাড়িতে এসে কিন্তু যে আশা কর্মীরা রয়েছে, আশা দিদিরা রয়েছে, আইসিডিএস দিদিমণিরা রয়েছে, তারা কিন্তু ভেরিফিকেশন করছে এবং ভেরিফিকেশন করার পর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পরবর্তী মাসের 1 তারিখে টাকা আসবে। তো A to Z আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। কি দেখে নেব? যে অন্নপূর্ণা যোজনা বাড়ি বাড়ি ভেরিফিকেশন শুরু হয়েছে। এবার কারা এই ভেরিফিকেশনের ফলে তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল করাতে পারবে, কারা কিন্তু পারবে না, পরবর্তী মাসে কারা মনে করুন এই 3000 টাকা পাবে, কারা কিন্তু পাবে না, সমস্ত কিছুই কিন্তু এখানে ক্লিয়ার হবে। কেননা আমরা দেখেছি যে 8 তারিখে যে বৈঠক হয়েছে সেই 8 তারিখে কিন্তু অনেক কিছু বলেছে বা নির্দেশিকা দেওয়া হয়েছে। তো সেই নির্দেশিকাগুলো কী কী সেটাও আমি একটু আলোচনা আপনাদের করে দেবো। সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখবো। অবশ্যই আপনিও যদি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন এবং পরবর্তী মাসে এই 3000 টাকা পেতে চান বা কারা পাবে কারা পাবে না সেটা কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনা বাড়ি বাড়ি ভেরিফিকেশন শুরু, যেটা বেশ কিছু দিন থেকে চলছে এবং আপনাদের বাড়িতে কিন্তু আসছে। বিশেষ করে 5ই জুলাই থেকে কিন্তু শুরু হয়েছে, জোরদমে কিন্তু এই ভেরিফিকেশন চলছে এবং প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে চেক করা হচ্ছে এবং তারাই কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে বা তারা কিন্তু রিপোর্ট দেওয়ার পরে যে আধিকারিক রয়েছে তারা কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে। আচ্ছা, কি বলছে? আমাদের এলাকায় আইসিডিএস দিদিমণিরা বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনার আবেদনের তথ্য যাচাই বা ভেরিফিকেশন করছেন। এবার আপনাদের কোন এলাকা সেখানে ভেরিফিকেশন হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। যদি ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে ডিস্ট্রিক্টের নামটা এবং ব্লক এবং আপনার গ্রাম নামটা অবশ্যই ভালো করে লিখবেন। সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলোতে হচ্ছে না কেন বা কবে হবে সেটা নিয়ে পরবর্তীতে আমি আপনাদের জানাবো। তারপরে কিন্তু সেই যে আপনাদের ভেরিফিকেশন যদি এরকম না হয়, আপনাদের বাড়ি বাড়ি না যাওয়া হয়, তাহলে আপনাকে বিডিও অফিসে যেতে হবে কিনা, যদি যেতে হয় তাহলে কোন ফর্ম নিয়ে যেতে হবে বা কী কী লাগবে ডকুমেন্ট সেখানে আপনারা ভেরিফিকেশন করাতে, এগুলো কিন্তু আমি পরবর্তীতে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আচ্ছা, এবার কি বলছে? আপনাদের এলাকায় কি ভেরিফিকেশন শুরু হয়েছে? যদি শুরু হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবেন এবং আপনার যদি না হয়ে থাকে তাহলে না লিখে কোথায় কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করছেন সেটা অবশ্যই কিন্তু জানাবেন। কেননা এই ভেরিফিকেশন না হলে আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে না। কেননা আমরা 8 তারিখে যে নোটিফিকেশন বের হয়েছে সেখানে আমরা দেখছি যারা আইসিডিএস দিদিমণি রয়েছে, অঙ্গনওয়াড়িতে যারা কাজ করেন আর কি, তারপরে মনে করুন আশা দিদি যারা রয়েছে, যারা প্যারা টিচার রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তাদের কিন্তু আপাতত সেই সব ফ্যামিলিদের আপাতত অন্নপূর্ণা যোজনার জন্য অনুমোদন বা অ্যাপ্রুভাল কিন্তু দেওয়া হবে না। তাদের কিন্তু ওয়েট করতে হবে পরবর্তী অর্ডারের জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, কি বলছে? যদি আপনাদের এলাকায় ভেরিফিকেশন শুরু হয়ে থাকে তাহলে খুবই ভালো, আপনারা পরবর্তী মাস থেকে টাকা পাবেন। আর যদি ভেরিফিকেশন শুরু হয়ে না থাকে আর অ্যাপ্রুভালও না পায় তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না পরবর্তী মাসে, এটাই ধরে নিন। আচ্ছা, এবার যদি আমরা দেখি কি বলছে, যে সবাই কিন্তু নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন যে আপনার এলাকাতে শুরু হয়েছে কি শুরু হয়নি। কারণ অনেক এলাকায় দেখবেন এখনও কিন্তু কোনো রকম অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন হচ্ছেই না, আবার অনেক এলাকায় কিন্তু জোরদমে হচ্ছে বা তাদের ভেরিফিকেশন কিন্তু ফটাফট হয়েও যাচ্ছে, তাই না? তো কি আপনাদের এলাকায় বর্তমান কি পরিস্থিতি রয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে অন্নপূর্ণা যোজনার বাড়ি বাড়ি ভেরিফিকেশন শুরু হবে, অনেকেই ভাবেন হয়তো আপনাদের বাড়িতে এসি থাকলে কিন্তু হয়তো আপনারা টাকা পাবেন না। দেখুন, এসির বলা নেই, শুধুমাত্র বলা হয়েছে যদি আপনার দোতলা বাড়ি হয় বা 3টে পাকা ঘরের বেশি সেটাও কিন্তু বলছে কোনো প্রবলেম নেই, কিন্তু দোতলা বাড়ি যদি হয়ে থাকে তাহলে কিন্তু প্রবলেম, এবং আপনার বাড়িতে যদি 4 চাকা থাকে তাহলে কিন্তু প্রবলেম, এবং আপনাদের বাড়ির ফ্যামিলির কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলেও কিন্তু এই সমস্যা হচ্ছে বা এই যে অন্নপূর্ণা যোজনার টাকা সেটা কিন্তু আপনারা পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই যে অন্নপূর্ণা যোজনা আগামী আবার 1 তারিখ থেকে, বা আমরা জানি যে 5 তারিখ থেকে 5ই জুলাই থেকে একটা ভেরিফিকেশন শুরু হয়েছে, যেটা কিন্তু 10 তারিখের মধ্যে সমস্ত ভেরিফিকেশন করতে বলা হয়েছে, কিন্তু সেখানে বলা হয়েছিল 7 দিনের মধ্যে, অর্থাৎ আমরা ধরে নিলাম 12 তারিখের মধ্যে সব ভেরিফিকেশন করতে বলা হয়েছে যেগুলো রিজেক্ট হয়েছিল, এবং 13 তারিখের দিকে আরেকটা টাকা দেওয়ার চান্সেস কিন্তু রয়েছে। যদি টাকা দেয়, টাকা যদি ঢুকে, তাহলে আমি কিন্তু অবশ্যই আপনাদের সেই ভিডিও বানিয়ে জানাবো যে পরবর্তীতে যারা অ্যাপ্রুভাল পেয়েছে তাদের কিন্তু 13 তারিখে টাকা ছেড়েছে। যদি 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে যেদিনই ছাড়বে না কেন আমি আপনাদের জানাবো, এবং আপনাদের যদি টাকা না ঢুকে তাহলে কিন্তু আপনাদের কি প্রসেস করতে হবে সেটাও কিন্তু পরবর্তীতে আমি আপনাদের জানিয়ে দেবো। কেননা এই অন্নপূর্ণা যোজনার টাকা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি খুব ইজিলি পেয়ে যাচ্ছে, তাদের ভেরিফিকেশন তাড়াতাড়ি হয়ে গেছে, আবার কিছু কিছু ব্যক্তি ওয়েট করছে, সমস্ত কিছু বৈধ রয়েছে কিন্তু ওনার ভেরিফিকেশন হয়নি বলে টাকা কিন্তু পাচ্ছে না, এই রকমটা কিন্তু হয়েছে। যার জন্য কিন্তু আপনাদের আমি বলবো, আপনাদের যে অন্নপূর্ণা যোজনার সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে আপনাদের যদি আইসিডিএস দিদিমণিরা আসে, যদি আশাকর্মী দিদিরা আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো, আর যদি না আসে তাদের সাথে যোগাযোগ করে বা পঞ্চায়েতে গিয়ে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে বা এসডি অফিসে বা ব্লকে গিয়ে যদি দেখছেন ভেরিফিকেশন হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই সেখানকার যে
ফর্ম রয়েছে সেটা কালেক্ট করে বা কীভাবে কী করতে হচ্ছে সেটা কালেক্ট করে আপনারা কিন্তু আপনাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ করিয়ে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। ধন্যবাদ।